আসসালামু আলাইকুম। আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে দানাংয়ের সি বিচ এরিয়াটা ঘুরে ঘুরে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো দানাংয়ের রিভার সাইড এবং দানাং শহরটা। আর এগুলি হচ্ছে বনসাই গাছ, নার্সারিতে এভাবে সাজিয়ে রাখছে বিক্রি করার জন্য। আর দানাং রিভার সাইড এবং দানাং শহরটা দেখার জন্য আমার ভিডিওর সঙ্গে থাকুন আপনি। আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম দানাং বিচ। আর আজকে আমি বের হয়েছি দানাং শহর এবং হান রিভার দেখার জন্য। এটা হচ্ছে দানাং সিটি। রাস্তাগুলি খুবই প্রশস্ত এবং খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাদের রাস্তার আইল্যান্ডগুলিকে তারা খুব সুন্দর করে বাগান করে সাজিয়েছে। আপনারা দেখতেছেন কীভাবে তাদের রাস্তার সব আইল্যান্ড দেখতেছেন খুব সুন্দর করে বাগান করছে। রাস্তাগুলি খুব বিশাল বিশাল এবং খুব প্রশস্ত, খুব সুন্দর। এটা হচ্ছে বিনকম প্লাজা স্কোয়ার। এই স্কোয়ারটা অনেক বড় এবং বিশাল। আর এই পাশে হচ্ছে আপনার এদিকে এই পাশে আসলে দেখবেন এটা হচ্ছে বিনকম প্লাজা। তারা তাদের দেশের ট্রাফিক সিগন্যালকে খুব সুন্দর করে মেনটেন করে চলে। এই রাস্তা দিয়ে যায় আপনার হান রিভার ব্রিজ এটা। আর এই পাশের রাস্তা দিয়ে হচ্ছে হান রিভার যাওয়ার রাস্তা। এটা ব্রিজের নিচের রাস্তাটা নিচ দিয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি হান রিভার দেখার জন্য আর রিভারের পাশের পার্ক ঘুরে দেখার জন্য। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এখন হান রিভার ব্রিজের নিচে। এটা হচ্ছে এই পাশে এই বিল্ডিংটা হচ্ছে আপনার ভিয়েতনাম ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট ফাইন আর্টস। আর এটা হচ্ছে ভিয়েতনাম ট্র্যাডিশনাল ফাইন আর্টস হ্যান্ডিক্রাফট। আর আমি হান রিভার পার্কে আসছি এখন। এই পাশে এটা হচ্ছে হান রিভার। আর তারা পার্কটাকে খুব সুন্দর করে সাজানো গোছানো এবং সবুজ গাছ, বিভিন্ন রকম গাছ এবং খুব সুন্দর করে সাজিয়েছে। পার্কটা দেখতে খুব অসাধারণ লাগে। আপনারা দেখতেছেন ভিউয়ার্স, সুন্দর করে সাজিয়েছে পার্কটা। আর এই পার্কটার নাম হচ্ছে বুকিসং হান। এইটা হচ্ছে হান রিভার। আর রিভারের দোনো পাশে সাইডকে তারা খুব সুন্দর করে সাজিয়েছে। ব্রিজগুলোকে খুব সুন্দর নির্মাণ করছে। এটা হচ্ছে হান রিভার ব্রিজ। আর এটা হচ্ছে বকিসান পার্ক। দেখতেছেন ভিউয়ার্স আপনারা, খুব সুন্দর পার্কটা। সবুজ মাঠ আর দুই পাশে গাছ এবং মানুষের বসার জায়গা আছে। পার্কের মধ্যে সময় কাটানোর মতো সুন্দর একটা এরিয়া। রাস্তা ওই পাশে রাস্তা, মাঝখানে আপনার পার্ক এবং এই পাশে হান রিভার। ভিউটা খুব সুন্দর। আমি পথে হেঁটে হেঁটে যাচ্ছি ড্রাগন ব্রিজের দিকে। এটা হচ্ছে একটা ডাস্টবিন, সুন্দর বানিয়েছে তারা ডাস্টবিনকে। পার্কটা খুব বিশাল এবং অনেক লম্বা এবং খুব সুন্দর, অনেক বড় একটা পার্ক। রাস্তার পাশে কালকে সকাল থেকে বিকেল মধ্যে খুব বৃষ্টি হওয়াতে পার্কে পানি জমে গেছে। আর এটা হচ্ছে আপনার একটা চার্চ, এর নাম হচ্ছে আনহাই প্যারিশ চার্চ, ক্যাথেড্রাল চার্চ। নদীর দুই পাশের উঁচু
উঁচু হোটেল বিল্ডিংগুলি নদীর ভিউটাকে খুব সুন্দর করছে। এটা হচ্ছে ড্রাগন ব্রিজ। রাতে যখন লাইটিং হয় তখন দেখতে আরো খুব সুন্দর লাগে। আপনারা দেখতেছেন ভিউয়ার্স, নদীর ওপারে বড় বড় হোটেল। এটা হচ্ছে মেরিনা শিপ টুরিস্ট এরিয়া। দেখতেছেন ভিউয়ার্স, খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগতেছে। নদীর ওপারে হোটেল এবং বিভিন্ন শপ এবং বড় বড় হোটেলগুলোতে লাইনে আলো। আর এটা হচ্ছে লাভ স্পেয়ার এরিয়া, সেই জন্য এখানে লাভের লাইট লাইট দিয়ে লাভের মতো করে ডিজাইন করে সাজিয়েছে। দেখতে খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে লাভ স্পেয়ার এরিয়া। বিকেল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হতে মানুষের খুব বিড়ম্বনা পোহাতে হয়, কিন্তু এর মধ্যে মানুষ যেহেতু ভ্রমণ পিপাসু, বৃষ্টিকে উপেক্ষা করে তারা আনন্দ ভ্রমণটাকে উপভোগ করতেছে। দেখতেছেন আপনারা, সবাই ছবি তুলতেছে আর আনন্দ এনজয় করতেছে। আর এটা হচ্ছে ড্রাগন ক্রপস ফাউন্টেন, যেটা আপনার লাভ স্পিয়ারের পাশেই। এইটা হচ্ছে ড্রাগন ব্রিজ। এখানে লাইটিংয়ের সময় ব্রিজটাকে খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে। বিভিন্ন রকম লাইটের আলোতে ব্রিজটা আরো সুন্দর হয়ে ওঠে। আর ওইটা হচ্ছে আপনার টিএইচসি মেরিনা। অসাধারণ একটা ভিউ, সত্যি মনটা ভরে যায় যখন এখানে ঘুরতে আসে। নদীর পাড়ে, নদীর এরিয়ায় দেখি মানুষের মনটা ভরে যাবে। আমি হাঁটতে হাঁটতে এখন ড্রাগন ব্রিজের উপরে উঠে গেছি। এদিকে দেখেন, এটা ড্রাগন ব্রিজ মনুমেন্টে। ব্রিজটা খুব সুন্দর। আর ব্রিজের উপর থেকে নদীর পাশের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে। এই ব্রিজের এই মনুমেন্টটা ব্রিজটাকে খুব সুন্দর করছে। আর আমি ব্রিজটা পুরোটা হেঁটে হেঁটে এই পার থেকে ওপারে যাই আর ব্রিজের সৌন্দর্য উপভোগ করি। ওইটা হচ্ছে আর একটা ব্রিজের মনুমেন্ট। নদীর সাথে প্রায় তিন চারটা ব্রিজ আছে, যেহেতু এটা শহরের একদম মাঝখানে পড়ছে নদীটা, সেই জন্য ব্রিজগুলিকে খুব সুন্দর করে সাজিয়েছে তারা। এইটা হচ্ছে সেই বিনকম প্লাজা শপিং মল, যেটা আমি আপনাদেরকে যাওয়ার সময় বাইরে থেকে দেখিয়েছিলাম। এটা আমি এখন মার্কেটের ভিতরে আসছি। মার্কেটটা প্রায় 6 তলার মতো হবে। আর মার্কেটটা খুব সুন্দর, অনেক বিশাল একটা মার্কেট। আজকে আরেকদিন গ্রেপ থেকে একটা মোটরসাইকেল ভাড়া করে দানাং শহরটাকে ঘুরে ঘুরে দেখার জন্য বাইরে হয়েছি। দেখতেছেন আপনারা রাস্তার পাশের আইল্যান্ডগুলোকে তারা কি সুন্দর করে বাগান করছে। এভাবে যদি আমাদের দেশের রাস্তার আইল্যান্ডগুলোকে যদি সুন্দর করে সাজাতো, তাহলে আমাদের দেশটা খুব সুন্দর লাগতো। রাস্তাগুলো খুবই বিশাল এবং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ময়লাও নেই। আর আমি দানাং শহরটাকে ঘুরে ঘুরে দেখার জন্য বাইরে এসেছি আজকে, কারণ গতকালকে বৃষ্টিতে তারপরে তেমন ভালো করে ঘুরে দেখা হয়নি শহরটা, সেই জন্য আজকে বাইরে হয়েছি।
ওই দূরে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে হান রিভার ব্রিজ। সামনে আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে মোটর বিনকম প্লাজার দিয়ে যাওয়ার সময় যে রোড দিয়ে হান রিভার ব্রিজের রাস্তা বলছিলাম, এটা হচ্ছে সেই হান রিভার ব্রিজ। আর ব্রিজের উপর দিয়ে আমি নদীর ওপারে যাচ্ছি। আর এদিক দিয়ে আমি যাব বানা হিল, যেটা ভিয়েতনামের একটা বিখ্যাত একটা জায়গা। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে এটা সম্পর্কে বলবো। এখন আমি হান রিভার ব্রিজের উপরে, দেখেন দানাং শহরটা কত সুন্দর। এখানে মানুষজন খুবই কম, গাড়ি রাস্তার মধ্যে গাড়িও খুবই কম। আর এদের এখানে বেশিরভাগই গাড়ি হচ্ছে মোটরসাইকেল, তারা মোটরসাইকেলই বেশি ব্যবহার করে। এমনি সাধারণ গাড়ির চাইতে আপনি মোটরসাইকেল বেশি দেখতে পাবেন। আর বেশিরভাগ মানুষ গ্র্যাব ইউজ করে, এখানে তেমন লোকাল গাড়ি নেই, সেই জন্য মানুষ গ্র্যাব ইউজ করে। আর এখানে আসলে অবশ্যই গ্র্যাব অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে, কারণ গ্র্যাব ছাড়া আপনি এখানে গাড়ি বুকিং করতে পারবেন না। এটা হচ্ছে বানা হিল যাওয়ার রুট। এই রুটটা খুবই সুন্দর, একদম নিরিবিলি, বিশাল এবং সরু সোজা একটা রুট, দেখতে সুন্দর লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।